আপনার জন্য সবচেয়ে ভালো অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট কোনটি বা অ্যান্টিহিস্টামিন ঔষধ কোনটি? এটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার জন্য ভালো অ্যান্টিহিস্টামিন কোনটি বা কোন অ্যান্টিহিস্টামিনটি খেলে আমি ভালো ফলাফল পাবো। তো বন্ধুরা, প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যান্টিহিস্টামিন যতগুলো আছে সবগুলোই কিন্তু সবার শরীরে একরকম কাজ করে না। দেখা যাচ্ছে যে আপনি সর্দি কাশিতে ভুগছেন বা আপনার বারবার হাসি পড়ছে বা আপনার বডিতে বিভিন্ন জায়গায় চুলকাচ্ছে বা অ্যালার্জি সৃষ্টি হওয়ার কারণে ইচিং হচ্ছে। আপনি একটি অ্যান্টিহিস্টামিন খেলেন, দেখা গেল যে আপনার শরীরে সেটি ভালো রেজাল্ট দিল না, ভালো কাজ করলো না। অথচ আপনার পাশের কোনো এক ব্যক্তি ওই একই অ্যান্টিহিস্টামিন খায় কিন্তু তার ভালো রেজাল্ট দেয়। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে বাস্তবতা হচ্ছে কোনো অ্যান্টিহিস্টামিন সবার শরীরে ভালো রেজাল্ট দেয় না। এটি আপনাকে মনে রাখতে হবে। বাস্তব ক্ষেত্রে অনেক দেখা গেছে যে কোনো অ্যান্টিহিস্টামিন কারো শরীরে একদমই রেজাল্ট দেয় না। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি করবেন কি, একটি করে অ্যান্টিহিস্টামিন আপনি ট্রাই করে দেখবেন। সাপোজ ধরুন আপনি অ্যালসেট খেয়ে দেখলেন, অ্যালসেট খেলেন কিন্তু আপনি ভালো ফলাফল পেলেন না। তার মানে আপনাকে বুঝতে হবে যে অ্যালসেট আপনার বডিতে ভালো রেজাল্ট দিচ্ছে না। তাহলে আপনি কি করবেন, আপনি অ্যালাট্রল খেয়ে দেখলেন। অ্যালাট্রল আপনি খেয়ে দেখতে পারেন। অ্যালাট্রল খাওয়ার পরে যদি দেখেন যে আপনার শরীরে ভালো ফলাফল দিচ্ছে, তাহলে আপনি অ্যালাট্রলটাকে বেছে নেবেন এবং আপনাকে ভাবতে হবে যে অ্যালাট্রল আপনার জন্য একটি আদর্শ অ্যান্টিহিস্টামিন। এছাড়াও কিন্তু বাজারে আরও অনেক ধরনের অ্যান্টিহিস্টামিন রয়েছে, যেমন আপনার ফেক্সোফেনাডিন রয়েছে, তারপরে রুপাটাডিন রয়েছে, তারপরে আপনার ইভাস্টিন রয়েছে। তো এ ধরনের অ্যান্টিহিস্টামিন অনেকগুলোই আছে। আপনি একটি একটি করে ট্রাই করে দেখবেন, যেটি আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটিই খাবেন। তো বন্ধুরা, আজকের আলোচনায় এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।